মা অন্নপূর্ণা কোন দিন কোথায় আপনার জন্য অন্ন মেপে রেখেছেন তা কিন্তু আপনি জানেন না। আপনি ভাববেন এক, আর আপনার সাথে হবে আর এক, সে ভালো হোক বা মন্দ। এবার ঘটনায় আসি। ইলেকশন ডিউটির উদ্দেশ্যে গত শুক্রবার বেরিয়েছিলাম। আমার ডিসি আরসি ছিল কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুলে। বাড়ি থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। ভেবে রেখেছি ডিসিতে পৌঁছে দুপুরে কোনো একটা হোটেলে ভাত খেয়ে নেব। ডিসিতে অনেক অস্থায়ী হোটেল থাকেই। ইলেকশন ডিউটিতে যারা যান তারা অনেকেই জানেন যেখানে ডিসি হয় পোলিং পার্সনদের জন্য অস্থায়ী হোটেল থাকেই, যেখানে অন্তত দুপুরের খাবারটা মেলে। আমারও সেই ধারণাটাই ছিল। গতবারেও কেটিপিপি হাই স্কুলে ডিসিতে অস্থায়ী হোটেল ছিলই। তা যাই হোক, আমি বাড়ি থেকে আলাদা করে আর টিফিন নিয়ে যাইনি। ডিসিতে পৌঁছে অ্যাটেন্ডেন্স দিয়ে আমার অন্যান্য 3 পোলিং অফিসারদের সঙ্গে নিয়ে ভোটের মাল ম্যাটেরিয়াল মিলিয়ে নিয়ে যখন ঘড়ির দিকে তাকালাম তখন দুপুর 1টা। পোলিং স্টেশনে রওনা দেওয়ার আগে লাঞ্চ করার প্রসঙ্গ তুলতেই আমার 3 পোলিং অফিসার বললেন ওনারা বাড়ি থেকে টিফিন এনেছেন, তাই হোটেলে খাবেন না। অগত্যা আমাকে হোটেলে তো খেতেই হবে। পুলিশ ট্যাগিং করে মাল ম্যাটেরিয়ালস আর আমার ব্যাগ ওনাদের হেফাজতে রেখে স্কুলের বাইরে এলাম খাওয়ার জন্যে। বাইরে বেরিয়ে কয়েক হাজার লোকের মেলার মধ্যেও কোথাও একটা হোটেল পেলাম না যেখানে অন্তত একটু ভাত মেলে। স্কুলের বাইরে মাঠে সাধারণত অস্থায়ী হোটেল থাকেই, তাও খুঁজে পেলাম না। বুঝলাম এবারে সেটা নেই। কেন নেই তাও জানি না, শুধু দেখলাম স্কুলের গেটের বাইরে একজন ঝালমুড়ি বিক্রি করছেন আর এক দিদি শুধুমাত্র শসা বিক্রি করছেন। দুপুরে ঝালমুড়ি বা শসা কোনোটাই খেতে ইচ্ছা করছিল না। যে দিদি শসা বিক্রি করছেন ওনাকে বললাম, দিদি এখানে কোনো ভাতের হোটেল নেই? উনি বললেন, ভাত খাওয়ার হোটেল নেই, খিদে পেট অস্থির করছে। আমি নিজের মনেই আস্তে করে বললাম, একটু ভাত খেতে পারলে ভালো হতো, কিন্তু উপায় তো নেই। কি জানি ওই দিদি মনে মনে কি ভাবলেন কি জানি, আমার কথাটা শুনে বললেন, ভাত খেতে পাবেন, তবে আমার বাড়ি যেতে হবে। জিজ্ঞেস করলাম, বাড়িতে? তা বাড়ি কত দূর? বললেন, এই সামনে, স্কুলের পিছনেই। মনে মনে ভাবছি বাইরের কোনো হোটেলে যেতে হলে সে তো অনেক টাইম লাগবে, তারপর প্রচণ্ড রোদের গরম। বললাম, তাই যাব, একটু ভাত পেলেই হবে। যাওয়ার কথা বলতেই উনি বললেন, তবে ভাই বাড়ির রান্না, হোটেলের মতো হবে না। আমার পাশেই আরও 2জন দাঁড়িয়েছিলেন। ভাতের নাম শুনে ওনারা আমাকে বললেন, আপনি কি যাচ্ছেন? বললাম, উপায় তো নেই, তাই যাব। আমার কথা শুনে ওই 2জন সঙ্গে সঙ্গে বললেন, আমরাও 2জনে যাব। সঙ্গে সঙ্গে ওই দিদি বললেন, চলুন, যা আছে হয়ে যাবে, অসুবিধা হবে না, তবে বাড়ির খাবার। ওই দিদি তখন আরেকজন মহিলা যিনি ছিলেন ওনার হাতে বিক্রি বাটার দায়িত্ব দিয়ে আমাদের 3জনকে নিয়ে ওনার বাড়িতে নিয়ে গেলেন। বললে বিশ্বাস করবেন না, পরম তৃপ্তি করে 3জনকেই খাওয়ালেন। মেনুতে ছিল আলু ভাজা, ভাত, ডাল আর মাছের ঝোল। ওনাদের দুপুরের খাবার সেখান থেকেই আমাদের খাওয়ালেন। জিজ্ঞেস করলাম, আপনাদের জন্য রান্না করা খাবার আমাদের দিয়ে দিলেন, তাহলে আপনারা?
উনি বললেন, দেখুন, আমাদের জন্য রান্না করেছি ঠিকই, আসলে এগুলো আপনাদের জন্যই মাপা আছে। আপনাদের চাল মা অন্নপূর্ণা আমার হাঁড়িতে মেপেছেন যে, এটা তো আমার হাতে নেই, তাই ওটা নিয়ে ভাবিও না। এই ভর দুপুরে আপনি একটু খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছিলেন, অথচ খাবার পাননি। এটা শুনে খারাপ লাগছিল, অথচ আমার হাঁড়িতে খাবারে ভর্তি, আর আমাদের এমনিতেই দুপুরে খাবার খেতে 3টে বেজে যায়। যার সময় আছে রান্না হয়ে যাবে, যদি কম পড়ে তবে এটা ঠিক, কার ভাগ্যে কে খায়। খেতে খেতে ভাবছিলাম, কোনো দিন কোথায় যে অন্ন মাপা আছে আমাদের, তা আমরা আগে থেকে কেউ জানতে পারি না। যাকে চিনি না, যাকে আদৌ কখনো দেখিনি, কেমন একটা অজানা আত্মীয়ের বাড়িতে দুপুরের খাওয়াটা সেরে এলাম। খাওয়া দাওয়া সেরে ওনার হাতে টাকা দিতেই উনি তাকিয়ে আছেন। বললাম, পুজো দিলে তার দক্ষিণা না দিলে পুজো যে সম্পূর্ণ হয় না। আমি মনে করি সব কিছুই কপাল। এত এত লোকের মেলায় আমি খুঁজে পেয়েছি এই অন্নপূর্ণাকে। আমি শুধু জানি ঈশ্বর আছেন, তিনি থাকেন সবার পিছনে, সবার নিচে, সব হারাদের মাঝে। মনে প্রাণে সততা নিয়ে বাঁচলে তিনি কখনো নিরাশ করেন না।